প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার অনলাইন ক্লাসে আমি শাহরি এবং শাহিন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ পাঠ অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভ নিয়ে। আসো আমরা আমাদের আলোচনা চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম রুল দিয়ে শুরু করি। আমাদের প্রথম রুল হচ্ছে যাই বার এর প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যাসারেটিভ টু ইন্টারগ্রেটিভ করার নিয়ম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ট্রাকচার বা গঠনে চলে যাই। স্ট্রাকচার বা গঠন আমাদের প্রথম হচ্ছে যাই ডোন্ট। যোগ সম্পূর্ণ সেন্টেন্স। যোগ ইন্টারগেটিভ চিহ্ন। আসলে আমরা দুই একটা উদাহরণ দিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি দুটা সেন্টেন্স লিখেছি। আমরা আগে বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে আমরা ইন্টারগেটিভ করার সময় প্রথমে ডোন্ট লিখবো, এরপরে সম্পূর্ণ সেন্টেন্স যেভাবে আছে এভাবে লিখে দেব। আর কোনো পরিবর্তন আমাদের হবে না, শুধু ইন্টারগেটিভ চিহ্নটা ব্যবহার করলে আমাদের শেষ। দেখো দ্বিতীয়টা একইভাবে আমরা করে ফেলতে পারি, করে ফেললাম। দেখো অতি সহজে আমাদের এক নম্বর রুট শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, শুধু আমাদের বারবার তিনটা ফর্ম আমাদের জানা থাকতে হবে। না জানা থাকলে আমাদের এই ক্ষেত্রে আমাদের একটু কষ্ট ভোগ করতে হবে। তাই তোমাদের জন্য উপদেশ থাকবে, তোমরা বারবার তিনটা ফর্ম আবারও শিখিয়ে নিবে এবং আয়ত্ত করে নেবে। আসো আমরা পরবর্তী রুলে চলে যাই। বার এর সাথে এস বা ইএস যুক্ত থাকলে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ করার নিয়ম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন বারোর সাথে আমরা এস বাই এস লিখবো তখন প্রথম আমরা ডাজেন্ট লিখবো। এরপরে সাবজেক্ট লিখবো, এরপরে ভার্বের মূল বা প্রেজেন্ট ফর্ম যোগ বাকি অংশ। এরপরে ইন্টারগেটিভ চিহ্ন দিব। দেখো আমরা দুটা সেন্টেন্স লিখি। She writes a letter. He does the work. দেখো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা ভার্বের সাথে এস বাই এস দেখবো তখন আমরা ইন্টারগেটিভ করার জন্য প্রথমে আমরা ডাজেন্ট লিখবো, এরপরে সাবজেক্ট লিখবো। আমাদের সাবজেক্ট হচ্ছে যে শি, তাহলে আমরা শি লিখি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখো আমরা ভার্বের সাথে একটা এস বাই এস আছে, এখানে ভার্বের মূল ফর্ম মানি ভার্বের মূল বা প্রেজেন্ট ফর্ম মানি ভার্বের সাথে যে এস বাই এস থাকবে সেটা বাদ দেব। তাহলে আমরা এস বাই এস বাদ দিলে আমাদের হচ্ছে কি আমাদের রাইট। এরপরে আ লেটার, এরপরে নেগেটিভ চিহ্ন। তাহলে আমরা দ্বিতীয়টা আসো, তাহলে একইভাবে আমরা আগে দিই ডাজেন্ট লিখবো। এরপরে সাবজেক্ট হি, এখানে ভার্বের সাথে ইএস আছে, তাহলে ইএস বাদ দিয়ে আমাদের মূল ফর্ম হচ্ছে ডু। তাহলে বাকি অংশ লিখলাম, এরপরে নেগেটিভ চিহ্ন দিলাম। তাহলে আমাদের অতি সহজে 2 নম্বর রুটটা আমরা শেষ করতে পারলাম। আমি আশা করি তোমরা এটাও পারবে। তাহলে আমরা পরবর্তী রুলে চলে যাই।
দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বর রুল হচ্ছে যাই ভার্ব এর পাস্ট ফর্ম থাকলে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ করার নিয়ম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আমাদের গঠনে আসবে বা স্ট্রাকচারে আসবে ডিডেল। তাহলে আমরা ডিডেল লিখলাম, এরপর সাবজেক্ট লিখবো, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে বাকি অংশ লিখে দেব, লিখে একটা ইন্টারোগেটিভ চিহ্ন ব্যবহার করব। আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো সেন্টেন্স শিখি। দেখো আমরা দুটো সেন্টেন্স লিখলাম। দেখো এখানে আছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবো আমরা আগে দিই ডিডেল লিখবো, এরপরে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট মিনা আছে মিনা লিখলাম, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে যে মেক, মেক লিখলাম, আর বাকি অংশ যেভাবে আছে এইভাবে লিখে দেব, লিখে ফেললাম, এরপর ইন্ডিকেটিভ চিহ্ন। আসো দ্বিতীয়টা একইভাবে, তাহলে আমরা আগে ডিটেল লিখবো, ডিটেলের পরে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হি, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ডাগের প্রেজেন্ট ফর্ম ডি, এরপর বাকি অংশ লিখে দেব, লিখে ফেললাম এবং ইন্ডিকেটিভ চিহ্ন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের 3 নম্বর রুল এইভাবে শেষ হয়ে গেল। তাহলে আসলে আমরা পরবর্তী রুলে চলে যাই। পরবর্তী আমাদের গুরুত্বপূর্ণ রুল, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমরা এখন সেটা ব্যবহার করে শিখবো। আসো 4 নম্বর রুল আমরা ব্যবহার করা শুরু করি। তাহলে সেন্টেন্সে যদি am, is, are, was, are, have, has, had, shall, will, can, could, should, would এগুলা থাকলে এবং এদের পর নট না থাকলে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ করার নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যায় আগে আমরা এম এর সাথে যদি নট যুক্ত করি তাহলে আমরা লিখতে পারি আরেন্ট, এরপরে যদি ইজের সাথে নট যোগ করি তাহলে আমরা লিখতে পারি ইজেন্ট, এরপরে আর এর সাথে নট যোগ করলে হবে আরেন্ট, এরপরে ওয়াজ এর সাথে নট যোগ করলে এজেন্ট, হ্যাভ এর সাথে নট যোগ করলে হ্যাভেন্ট, হ্যাজ এর সাথে নট যোগ করলে হ্যাজেন্ট, হ্যাড এর সাথে নট যোগ করলে হ্যাডেন্ট, এরপরে শ্যাল এর সাথে নট যোগ করলে শান্ট, উইল এর সাথে নট যোগ করলে ওন, ক্যান এর সাথে নট যোগ করলে কান্ট, এরপরে কুড এর সাথে নট যোগ করলে কুডেন্ট। এভাবে আমরা নট যোগ করলে নট যুক্ত করতে হবে। তাহলে আসো এরপর আমরা গঠনে চলে যাই। তাহলে আমাদের গঠন হবে গঠন হবে আমাদের প্রথমে
aren't, isn't, aren't, wasn't, weren't, haven't, hasn't, shan't, won't, can't, couldn't, যোগ সাবজেক্ট, সাবজেক্ট যোগ, যোগ am, is, are, was, were, have, has, shall, will, can, could, should, would, এগুলো বাদ, বাদে, বাকি অংশ, যোগ, ইন্ডিকেটিভ চিহ্ন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অতি সহজে এটা পারবো। দেখো তাহলে আমরা একটা লিখি, যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দুটো সেন্টেন্স লিখেছি। দেখো এম এর পর আমাদের নট নাই, তাহলে এমটার আমরা সামনে আনবো। এম এর সাথে নট যোগ করলে আমাদের হবে আর এন, আর এন লিখলাম। এরপরে সাবজেক্ট আমরা বলছি এম ইজ আর ওয়াজ, এগুলো আমাদের বাকি অংশ, তাহলে আমরা বাকি অংশটা লিখে দেব। এরপর ইন্ডিকেটিভ চিহ্ন ব্যবহার করব। আসো দ্বিতীয়টা একইভাবে, ইজের সাথে ইজের পরে নট নাই, তাহলে ইজেন ব্যবহার করব। ব্যবহার করে সাবজেক্ট যোগ ইজের পরের অংশ যেভাবে আছে সেভাবে লিখে দেব। দেখো এরপর ইন্ডিকেটিভ চিহ্ন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের অতি সহজে তাহলে আমাদের 4 নম্বর রুল আমরা শেষ করতে পারলাম। আসো আমরা এর পরবর্তী রুলে চলে যাই। আমাদের পরবর্তী 5 নং রুল আমরা বলতে পারি am, is, are, was, were, have, has, shall, will, can, could, do, does, did, মানে যত অপারেটর থাকবে এগুলোর পরে যদি নট থাকে, এগুলোর পরে নট থাকলে আমরা অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে যায় প্রথম আমাদের টু বি বার হ্যাভ বি বার মডাল ভার্ব, মানে অপারেটর যেগুলো থাকবে, অপারেটর যা থাকবে মানে am, is, are, was, were, have, has, shall, will, can, could, should, do, does, did। সেন্টেন্সে যাহা থাকবে যোগ সাবজেক্ট যোগ নট এর পরে অংশ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখে ফেললাম। এরপরে একটা ইন্ডিকেটিভ চিহ্ন আগের মতো। আসো তাহলে আমরা একটু চেষ্টা করি, তাহলে আমরা অতি সহজে পেরে যাব। আমাদের তাহলে কয়েকটা সেন্টেন্স লিখি, আমরা যেমন লিখতে পারি হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, দে আর নট দেখো আমরা দুটো সেন্টেন্স লিখলাম। তাহলে আমরা এখানে আছে ডাজ,
তাহলে আমরা আগে থেকে ডাজটা লিখে ফেলবো। এরপরে সাবজেক্ট, এরপরে নটের পরের অংশ যা আছে তা লিখে ফেলবো। এরপরে ইন্ডিকেটিভ চিহ্ন দিব। আসো পরেরটায় একইভাবে আর আছে, আমরা আরটা আগে লিখবো, এরপরে সাবজেক্ট যেটা সেটা লিখবো, এরপরে নটের পর যা আছে তা লিখে ফেলবো, এরপরে ইন্ডিকেটিভ চিহ্ন দিব। তাহলে আমাদের এই রুলটাও শেষ হয়ে যাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এভাবে এভাবে আমরা ইন্টারগেটিভ গুলা করি অপারেটর বা হ্যাভ বি ভার্ব, টু বি ভার্ব, মডেল ভার্ব নিয়ে, তাহলে আমরা এগুলোর পরে যখন নট দেখবো তখন আমরা নট বাদ দিব, আর যখন নট থাকবে তখন থাকবে না তখন আমরা নট যুক্ত করব। অপারেটর আমাদের 4 নম্বর রুল হচ্ছে যাই অপারেটরের সাথে যদি নট না থাকে তাহলে আমরা নট যুক্ত করে সামনে লিখতে হবে। আর 5 নম্বর হচ্ছে যে অপারেটরের সাথে যদি নট থাকে তাহলে নট বাদ দিয়ে আমরা লিখতে হবে। এই দুইটা কথা মনে রাখলে আমাদের হয়ে যাবে। আসো তাহলে আমরা পরবর্তী রুলে চলে যাই। আসো এরপর আমাদের 6 নম্বর রুল হচ্ছে যাই তাহলে আমরা 4 নম্বর রুলে এগ্রি যুক্ত সেন্টেন্স, সেন্টেন্সকে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ করার নিয়ম। তাহলে এই হিসাবে আমাদের একটা স্টার হচ্ছে যাই এভরি যোগ এভরি এর সাথে যাহা থাকবে, যা থাকবে মানে যেমন মাদার, বডি, ওয়ান, তাহলে এরপরে এগুলা যা থাকবে এগুলা তুলে এগুলা সব বাদ দিয়ে আমরা হু ডাজ নট লিখবো, হু ডাজ নট লিখবো। এরপরে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বা ভার্বের সাথে এস বা ইয়েস বাদ যাবে। যোগ বাকি অংশ, যোগ ইন্টারগেটিভ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ঘটনাটা লিখলাম, দুটো উদাহরণ লিখি। যেমন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এরপর লিখতে পারি এভরি মাদার লাভস হার চাইল্ড। দেখো আমরা আগে বলছি এভরি যুক্ত সেন্টেন্সকে অ্যাসারেটিভ ইন্টারগেটিভ করার সময় এভরির সাথে এখানে দেখো বডি আছে, এখানে আছে মাদার, এটা সম্পূর্ণ বাদ দিয়ে আমরা লিখবো হু ডাজ নট, হু ডাজেন্ট বা ডাজ নট, হু ডাজ নট লিখলাম, হু ডাজ নট লিখলাম। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে এস বাই এস বাদ যাবে, তাহলে আমাদের হবে কি ওয়ান, আর বাকি অংশ যেভাবে আছে আমরা লিখে দেব। এরপরে ইন্টারগেটিভ চিহ্ন লিখবো। ফরকটা আসো তাহলে এভরি মাদার আছে, তাহলে এভরি মাদার বাদ দিয়ে আমরা হু ডাজ নট লিখবো। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে তাহলে শুধু লাভ লিখবো, আর বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখে দেব। তাহলে আমাদের ইন্টারগেটিভ চিহ্ন দিয়ে দিলে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা আশা করি এটাও তোমরা পারবে। একটু যদি আমরা প্রচেষ্টা চালাই তাহলে আমাদের ইজি হয়ে যাবে। আসো আমরা পরবর্তী রুলে চলে যাই। আসো পরবর্তী রুল আমাদের ইজি একটা রুল, যেটা হচ্ছে যাই নোবডি, নো ওয়ান অথবা নান যদি থাকলে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ করার নিয়ম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে অতি সহজ, শুধু আমরা নোবডি, নো ওয়ান বা নান তুলে একটা হু লিখবো, আর বাকি অংশ যেভাবে লিখে দেবো। দেখো তাহলে কি লিখবো, নোবডি, নো ওয়ান অথবা নান বাদ দিয়ে হু যোগ বাকি অংশ।
যোগ ইন্টারগেটিভ। আসো তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি, nobody loves him। তাহলে আমরা বলছি কি এই নোবডিটা উঠে যাবে, এখানে শুধু একটা হু লিখবো আর বাকি অংশ যেভাবে লিখে দেবো আর ইন্টারগেটিভ চিহ্ন দেবো। দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অ্যাসারেটিভ টু ইন্টারগেটিভের 7টা রুল শিখলাম। আমাদের প্রথম রুল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তাহলে আমরা শুধু ডোন্ট লিখে সম্পূর্ণ সেন্টেন্স লিখে দেব। আমাদের দ্বিতীয় রুল হচ্ছে যাই ভার্বের সাথে এস বাই এস থাকলে তাহলে আমরা ডাজেন্ট যোগ সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ বাকি অংশ লিখবো। এরপর 3 নম্বর রুল হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম থাকলে তাহলে আমরা কি করব, আমরা ডিডেন্ট লিখবো, এরপরে সাবজেক্ট লিখে ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ বাকি অংশ লিখবো। 4 নম্বর রুল হচ্ছে যদি অপারেটর থাকে এবং অপারেটর পরে নট না থাকলে, যেমন এম ইজ আর ওয়াজ এর হ্যাভ এজ হ্যাভ শ্যাল কুড ক্যান কুড শুড উড এগুলোর পরে যদি নট না থাকে তাহলে এগুলোর সাথে আমরা নট যুক্ত করে প্রথমে লিখবো, এরপরে সাবজেক্ট লিখবো, এরপরে এগুলা বাদে বাকি অংশ লিখবো। এরপরে আমাদের 5 নম্বর রুল হচ্ছে যাই অপারেটর পরে নট থাকলে মানে এম ইজ আর ওয়াজ আর ডু ডাজ ডিড হ্যাভ এজ হ্যাজ হ্যাড এগুলোর সর্বপ্রথম যদি নট থাকে, নট থাকলে আমরা কি করব, প্রথমে এগুলা যা থাকবে তা লিখবো, এরপর সাবজেক্ট লিখবো, এরপর নট বাদে বাকি অংশ লিখে দেবো। আসো 6 নম্বর রুল হচ্ছে যে আমাদের এফডি যুক্ত সেন্টেন্সকে আমরা অ্যাসারেটিভ টু নেগেটিভ ইন্টারগেটিভ করার সময় আমাদের কি করতে হবে, আমাদের এফডি যোগ এফডির সাথে যেটা থাকবে সেটার পরিবর্তে আমরা হু ডাজ নট লিখবো, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, এরপরে বাকি অংশ লিখবো। এরপরে আমাদের 7 নম্বর রুল হচ্ছে যে নোবডি নো ওয়ান নাম থাকলে আমরা কি করব, শুধু নোবডি নো ওয়ান তুলে আমরা হু লিখবো, বাকি অংশ যেভাবে লিখে দেবো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাড়িতে এই করোনা মহামারীর সময়ে বাড়িতে এগুলো চর্চা করবে এবং বারবার রিভাইজ দিবে। তোমাদের রিভাইজের মধ্যে দিয়ে তোমাদের যে অবসরে যে পড়ালেখার ঘাটতি পূরণ হবে এই আশা ব্যক্ত করে আমি তোমাদের অনলাইনে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।